এবার ক্লিয়ার তো বাবা? কালকে তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো সব প্রি প্ল্যান্ড। তোমাকে হ্যারাস করার জন্যই ছক কষে এগুলো করা হয়েছিল। মা সবকিছু মিথ্যে, সবকিছু সাজানো, পুরোটা সাজানো। ওই লোকটাকে আমি চিনি না, ওই লোকটাকে আমি কোনোদিন দেখিনি, ওকে আমি জানি না জাস্ট আর আর মামা আমি আমি কিছু করিনি। ওরা দুজন মিলে টাকা দিয়ে ওই লোকটাকে ঠিক ওরা কে ফোন করছে এখন? কি মন্দার বাবু, নাম্বারটা খুব চেনা চেনা লাগছে, তাই তো? এই যে স্যার, এটা অনিমেষ বাবুর ফোন। এই ফোনে আসা কিছু ভয়েস মেসেজ আমি আপনাকে শোনাতে চাই। ঠিক সময় মতো চলে আসবে, কিন্তু ভেন্যু চেঞ্জ হচ্ছে। আজকের প্রেস মিটটা আমাদের বাড়িতেই হচ্ছে। এবার ক্লিয়ার তো বাবা? কালকে তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো সব প্রি প্ল্যান্ড। তোমাকে হ্যারাস করার জন্যই ছক কষে এগুলো করা হয়েছিল। আমি সেটা আন্দাজ করতে পেরেছিলাম বলেই বাধ্য হয়ে ছুটে এসেছিলাম মিডিয়ার কাছে উত্তর দিতে। তারপর যা হয়েছে সেটা তো সবারই জানা। পুরো ব্যাপারটা একটা কনস্পিরেসি, যেটা আমার এগেনস্টে করা হয়েছে মামা। শাওন একটা কথা ঠিক বলেছে, কালকের পুরো ব্যাপারটা প্রি প্ল্যান ছিল, কিন্তু সেটা আমি করিনি। পুরো ব্যাপারটা কালকের যেটা ধরা পড়ে গিয়েও আবার কি নতুন নাটক শুরু করলো পিসিমণি? তুমি আমাকে চড় মারলে ভালো মা। এই চটটা আমার অনেক বছর আগে তোমাকে মারা উচিত ছিল ম্যাডি। যে আমার ভাইয়ের এত বড় সর্বনাশ করতে চেয়েছে তাকে আমি রাস্তা থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছি। ঈশ্বর, আমি এত বড় ভুল কি করে করলাম ঠাকুর। আর ম্যাডি, যেদিন তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন কিন্তু এই মানুষটা একটা প্রশ্ন করেনি। আমাকে একবারের জন্য বলেনি যে দিদি এই ছেলেটাকে এভাবে বাড়িতে রাখিস না, ওকে রাস্তা থেকে নিয়ে এসছিস, ওকে বিশ্বাস করা যায় না, একবারও বলেনি। সারা জীবন যে তোমাকে এত ভালোবেসেছে, আদর করেছে, সব সময় তোমার ভালো চেয়েছে, তোমার ভালো করেছে, যাকে তুমি মামা বলে ডেকেছো, তার এত বড় সর্বনাশ তুমি কি করে করলে? কেন করলে তুমি? কেন করলে ম্যাডি? তুমি কেন করলে? প্রত্যেকবার এইভাবেই নিজের পিঠ বাঁচাতে তুমি আমাকে কেন ফাঁসিয়ে দাও ভালো মা? শাওন, আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি ওর দোষটা সত্যিই দেখতে পাইনি, বিশ্বাস করো। আমি বারবার শুধু তোমাকেই দোষারোপ করে গেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও শাওন, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি না থাকলে কি হতো বলো? তুমি না থাকলে আমি তো কোনোদিন এত বড় একটা সত্যি জানতেই পারতাম না। আমি তো বুঝতেই পারতাম না যে যাকে আমি ছেলে বলে এত ভালোবেসেছি, এভাবে বড় করেছি, মানুষ করেছি, আগলে রেখেছি, সে আসলে একটা কাল সাপ, সে এত বড় বিশ্বাসঘাতক। আমি জানি পিসিমণি, মন্দারের সঙ্গে এই প্ল্যানে তুমিও সমানভাবে সামিল ছিলে, কিন্তু বাবার সামনে এই সত্যিটা আসতে দেবে না বলে এইভাবে নাটক করে যাচ্ছ।